হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একদম রান্না বান্না দিয়েই শুরু করেছি। আর যেহেতু আমি আজকে বেড়াতে আসছি, কালকে হঠাৎ করে আমরা এক জায়গায় চলে এসেছি, মানে ফুলগাজী বা পরশুরাম বললেই চলে। এদিকে আসছি আমার খালাতো বোনকে দেখতে আসছি। সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো তাকে দেখতে আসছি। চলেও যাব, কালকে রাতে আসছি আমরা। আজকে বিকেলের দিক দিয়ে চলে যাব, মানে আর্লি যতটুকু সময় দেওয়ার তাকে ততটুকু দিব, খাওয়া দাওয়া করে চলে যাব। আজকে ওদের বাসাবর্তী মেহমান। আর আমি ব্লগ মানে কোনো ক্লিপ নেওয়ারও চেষ্টা করতেছি না, যেহেতু এখানে ওরকম নাই, সুবিধা নাই। আর সবাই কিন্তু কমফোর্ট না, আর সবাই কিন্তু আসবে না ক্যামেরার সামনে, যতটুকু জানি। আর রান্না বান্না চলতেছে, আমি চলে যাব, আম্মু আসছে, আমার মেয়ে আসছে, আমরা তিনজনই আসছি, আর কেউ আসে নাই, ভাইরাও আসে নাই। তো আমরা এখান থেকে যাই, আজকে আরেকজনের বাসায় যাইতে হবে একটা প্রোগ্রামে। ওটা অবশ্যই তখনই বলবো যখন ভিডিও আপলোড দিব, বা ব্যাকগ্রাউন্ডের মিউজিক শুনে আপনারা বুঝে যাবেন। আর আজকের ওয়েদারটা মানে গরম আছে, বাট বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। রাতের বেলা একটু বৃষ্টি হয়েছে, একটু ভালো লেগেছে। এই যে মেঘলা, দেখেন মেঘলা আকাশ। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই দেখে কোথায় ঘুরতে গিয়েছেন সেটা তো অবশ্যই জানাবেন। আমার কিন্তু ঘোরা হচ্ছে না, আমি সব কিছু তুলে রেখেছি। ঘোরাঘুরি মানে যেটাই হোক, যেখানে যাব আমি তুলে রেখেছি। যখন সঙ্গী আসবে, মানে আমার হাজব্যান্ড আসবে, তখন আমরা ঘোরাঘুরি আবার স্টার্ট করব। এখন অফ রাখছি, আর ইচ্ছে করেই করছি। আর যে একটা কথা বলি, আমার কেন জানে ওকে ছাড়া কোথাও মানে ঘুরতে বা কোথাও দূরে কোথাও যেতে আমার একদমই ইচ্ছে করতো না। আগে একটা সময় একদম কোথাও বেরোতাম না, শুধু ওকে নিয়ে বেরোতাম, বা ও যেখানে যাইতো লাঞ্চে বা ডিনারে, যেখানে মানে আমরা যেখানে যাইতাম একসাথে যাইতাম। এখন ইদানিং আমাদের মানে ও ওখানে আসছে, আমি এখানে আসি, ওকে আমি বলি যে তুমি ঘোরাঘুরি কোনো প্রবলেম নাই তোমার বন্ধু বান্ধবদের সাথে, বাট আমি পারবো না, আমার কেন জানি হয়ে ওঠে না। আমি মনে করি ওর সাথে আমি যে একটা ভালোভাবে সময় কাটাতে পারি, এটা আমি সবার সাথে অ্যাডজাস্ট করে পারি না। এই কারণে আমার ঘোরাঘুরিটা একটু কম হয়ে যাচ্ছে, ইদানিং একদম কমে গেছে। আগে তাও একটু করতাম, এখন আবার কমে গেছে। আমি ভাবতেছি যে তখন ওর সাথে আবার যাব। ও যদি আসে, আল্লাহ যদি বাঁচায় রাখে, যখনই আসে তখনই ঘুরতে যাব, তখন আবার আগের মতো ফিলটা কাজ করবে। এখন এই যে মানে কাছাকাছি যে জায়গাগুলা, এই যে খালামণি বলেন, খালাতো বোন বলেন, চাচাতো বোন, জ্যাঠাতো বোন, ওদের বাসায় যাওয়া হবে, বা ওদের বাসায় আমি যাই, বা ওই ব্লগ ভিডিওগুলাই দেখতে পাবেন। আর না হ্যাঁ যে ওরকম আহামরি আমি কোনো ব্লগ ছাড়তে পারবো না, যেহেতু আমার মোবাইলে একটু প্রবলেম আছে। ছোট ছোট ক্লিপ করে নিব, বাট এডিট করার সময় যদি ডাউনলোড না হয়, তাহলে মেজাজটা একদমই খারাপ হয়ে যায়। তো চেষ্টা করেছিলাম একটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করার, অনেকগুলো ক্লিপ। তো একটা শেয়ার করব ভাবছি, বা আমি সব কিছু শেষ করছি। পুরো একটা ভিডিও মেক করা কত যে কষ্ট, সেটা অবশ্য যারা পুরো জানে তারাই বোঝে। তা আমি করার পরে আমি যখন এটা লোড দিছিলাম, তখন হচ্ছিল না, মানে অনেকবার ট্রাই করছি, হয় না। তো আমি বললাম যে না, আমার হবে না, হয়তো আমি অন্য মোবাইল দিয়ে এডিট করতে হবে, তারপর আপলোড দিতে হবে, না হয় হবে না। তো আবার একটা সমস্যা কি, মোবাইলে ভিডিওগুলো বেশি যে ভিডিওতে ভিউ হয়, ওই ভিডিওটা পেটে পেটে যায়। ওই জন্য আমার একটু মানে আগ্রহটা কমে যাচ্ছে। ভালো একটা যখন মোবাইল নিতে পারবো, তখন ভিডিও দেওয়া মানে সবচাইতে ভালো একটা কাজ হবে আমার মনে হয়। তা আপনাদের সাথে ওদের ছাদ বাগানটা শেয়ার করা, কি বলবো, মানে অনেক এলোমেলো হয়ে আছে।
তো যাই হোক, বাড়িওয়ালার নিয়ে প্রশ্ন, বাড়িওয়ালা যদি ঠিক থাকতো তাহলে হয়তো বা এরকম অপরিষ্কার থাকতো না, নোংরা থাকতো না। তো আমি রান্নাবান্না দেখিয়েছি, সব কিছু রান্না চলতেছে, অলরেডি মেহমান কিছু চলে আসছে।